গুড মর্নিং। আবারও একটা নতুন দিনের শুরু। আজ সানডে, তাই সকাল সকাল এক কাপ গরম চা হাতে করে নিয়ে ছাদ বাগানের গ্রিনারি দেখতে ওপরে চলে এলাম। প্রতিদিন এই সুযোগটা হয় না যে আরাম করে বসে একটু চা খাবো, যেহেতু স্কুল থাকে, তাড়াহুড়ো থাকে। তাই আজকে যেহেতু ছুটি, তাই এক কাপ চা হাতে করে নিয়ে ছাদে আসলাম খেতে। আজ দেখলাম আমার ছোট্ট ছাদ বাগানে আবারও একটা পদ্মর দেখা মিলেছে। বেশ ভালো লাগলো মনটা দেখে। চা খেতে খেতে ভাবলাম যে সকালের আজকে টিফিন কি করব। তো কাল মিষ্টি নিয়ে আসা হয়েছিল, যেহেতু ঘরে মিষ্টি আছে তাই জন্য আমি ছোটো রানী আর বড় রানীর জন্য ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে একবারে বসিয়ে দেব। ওদেরকে রুটি দেবো না, আর আমরা খাবো হচ্ছে রুটি আর তরকারি। তো পরোটা বা রুটির সঙ্গে এই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তরকারিটাই আজকে করব। পাঁচফোড়ন দিয়ে করলেও ভালো লাগে তরকারিটা, কিন্তু পাঁচফোড়ন দিলাম না আজকে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই আজকে তরকারিটা বানালাম। আর বড় কর্তামশাইয়ের জন্য চা নিয়ে যাচ্ছি। আর এখানে ওদের ভাত বেড়ে নিয়েছি। বড় রানী আগে খাবে, ছোটো রানী এখনো ঘুম থেকে ওঠেনি, ততক্ষণে আমরা আমাদের টিফিনটা সেরে নেব। ও উঠলে তারপর ওকে খাওয়াবো। আজকে প্ল্যান করেছি, যেহেতু রোববার বাড়িতে সবাই আছে, তার জন্য চুল কাটাতে নিয়ে যাব দুজনকেই, কারণ এত গরম আর সারাটা দিন স্কুলে থাকে, আর ছোটো রানীরও খুব কষ্ট হচ্ছে গরমে। তো সেই জন্য ভাবলাম চুলটাকে ছোট করিয়ে দেবো। তো বড় রানীকে ফার্স্টে বসালাম চুল কাটাতে। তো ওর চুলটা ছোট করব, আর ছোটো রানী এখানে অপেক্ষা করছে কখন ওকে বসাবো। তো ও দেখি ওর রিয়াকশানটা কী হয়। ও আগেও একবার কেটেছে, প্রথমবার অতটা কিছু বলেনি, কিন্তু লাস্টের দিকে একটু কান্নাকাটি করেছিল এই যে মহারানী বসেছেন কাটতে। কিন্তু ওর চুলটা ন্যাড়াই করে দেবো, কারণ ও বেচারি কথা বলতে পারে না, ঠিক মতো করে চুল বাঁধেও না, তার জন্য ওকে ন্যাড়া করে দেওয়াটাই শ্রেয়। আর ছোটো বাচ্চাদের যত বেশি চুল কাটানো হবে, পরে তাদের চুলটা আরও বেশি ভালো হবে। তো সেই জন্যই তো চুপচাপই প্রথমে ছিল, কিন্তু তারপরে যখন ওই ড্রায়ার দিয়ে হাওয়া দিয়েছে, ওটাতেই হয়তো ভয় পেয়ে গিয়ে কান্নাকাটিটা শুরু করে দিয়েছে। কারণ নয়তো চুপচাপ প্রথমে পুরোটাই প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু লাস্টের দিকে ড্রায়ারের জন্য বেচারি ভয় পেয়ে গেল। সবাই বেশ ওখানে বলাবলি করছিল, যেহেতু ও চুপচাপ ছিল, কারণ বাচ্চারা সচরাচর চুল কাটতে বসে চুপচাপ থাকে না, তাই সবাই একটু অবাকই হচ্ছিল। তো যাই হোক, মোটামুটি চুল কাটা চলছে। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে এই যে টাকলু রানী ঘুরে বেড়াচ্ছে, আর ও বেশ এনজয় করছে ব্যাপারটা, যেহেতু ওর মাথায় হাত দিয়ে এখন একটা আলাদা ফিলিংস হচ্ছে, তার জন্য বারবার করে ও দু হাত দিয়ে মাথায় ভাবছে যেটা আমার কি হলো। দুপুরে আমার বড় রানীর আর মা তিনজনের খাবার নিয়ে চলে এসেছি। আজকে রান্না করেছিলাম ইলিশ মাছের তিল ভাজা, পাট শাক ভাজা রসুন দিয়ে, আর ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে। আর এখানে দেখো ছোটো রানীর খাওয়া হয়ে গেছে, তাও আমাদের থেকে ছোটো রানী সাদা ভাত তুলে তুলে খাচ্ছে। ও সাদা ভাত খেতে খুব ভালোবাসে। চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে।